ভূমিকম্পের পর আবারও সব ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করতে চায় রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষ। শনিবার সকালে পুরান ঢাকার কসাইটুলির ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে যান সংস্থাটির কর্মকর্তারা। তবে 3টি ভবনের কোনো মালিকেরই দেখা পাননি তারা। সাংবাদিকদের রাজুক চেয়ারম্যান জানান, ঢাকায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সব ভবনের তথ্য নেওয়া হচ্ছে। শুক্রবার ভূমিকম্পে পুরান ঢাকার বংশালের কসাইটুলির এই 7তলা ভবনের ছাদের রেলিং ভেঙে পড়ে নিহত হন 3 জন। একদিকে ভূমিকম্প, অন্যদিকে এমন মর্মান্তিকভাবে 3 জনের মৃত্যু। এমন ঘটনায় আতঙ্কে এলাকাবাসী। যখন ওই ভাইয়া পড়ছে তখন মানুষ আতঙ্কিত হয়ে গেছে। ভাড়া ছিল না, অল্প ছিল, কিন্তু আস্ত করে দিছিল। এরকম হাওয়া হয়ে আসছে কবে থেকে? না, এই কালকা থেকে। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। শনিবার সকালে ভবনটি পরিদর্শনে আসেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের কর্মকর্তারা। 3 ভাই বাড়ির মালিক, তবে ভূমিকম্পের পর থেকেই পলাতক তারা। এরপর কর্মকর্তারা কথা বলেন ভবন মালিকের পরিবারের এক নারী সদস্যের সঙ্গে। সব ছেলেরা তো কথা বলে, আমরা তো ওইগুলো ব্যাপার করে 3 ভাই আসতে বলেন, আমাদের ওরা তো কন্টাক্টে নাই। রাজুক চেয়ারম্যান বাড়ির নকশা চাইলে দেখাতে পারেননি ভবন মালিকের স্ত্রী। চেয়ারম্যান জানান, 7 দিনের মধ্যে নকশা দেখাতে না পারলে ভবন সিলগালা করা হবে। রেলিং তৈরিতে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের কথা জানান তিনি। হয়তো 5 তলা প্ল্যান পাওয়ার আছে, হয়তো এটাকে 7 তলা করছে বা 6 তলা করছে। আবার একটু বলিনি, আবার হয়তো যেই জায়গাটা সেটব্যাক দেওয়া ছাড়ার কথা সেটা ছাড়েনি। কসাইটুলিতে আরো 2টি বাড়ি হেলে গেছে ভূমিকম্পে। নয়া বাজারে লাগোয়া 3টি বিল্ডিং এর একটিতে ধরেছে ফাটল। ফাটল ছিল না, সামথিং ফাটল ছিল, কিন্তু এখন আর কি অনেকটা ফাটল বাড়ছে আর কি। পুরো ঢাকাকে সুন্দরভাবে বসবাসের উপযোগী করতে চাই, তাহলে আপনাদের সহযোগিতার প্রয়োজন। আমরা চাই না কোনো দলের চাই না। রাজুক চেয়ারম্যান জানান, ঢাকার ঝুঁকিপূর্ণ সব ভবন চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। আমরা এটাকে শনাক্ত করে তখন আমরা দেখবো যে কোনটা একদমই চলবে না, কোনটা ভেঙেই ফেলতে হবে, রেট্রোফিটিং করে এটা কোনটা রাখা যাবে, কি পদ্ধতিতে রাখা যাবে, আমরা সেই ব্যবস্থাটা করব। ভূমিকম্পে রাজধানীতে আহত হন অনেকেই। বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তারা। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা।